নজর রাখবো পরবর্তী সংবাদে। ইতিমধ্যে গতকালকে রাজ্যের যে লোগো, সেই লোগো ইতিমধ্যে কেন্দ্র অনুমতি দিয়েছে এবং তারপর রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা সেই লোগোকে জানিয়েছেন রাজ্যের এবার প্রতীক হিসেবে এই লোগো ব্যবহার করা হবে। কিন্তু এই লোগোকে কেন্দ্র করে শুরু হয়ে গেছে রাজনৈতিক তরজা। কিভাবে না, লোগোতে যে রং ব্যবহার করা হয়েছে সেই রংকে কেন্দ্র করে এবার শুরু তীব্র চাপানোতর রাজনীতির অন্দরে। এবার কংগ্রেস ঠিক কি বলেছে, কি অভিযোগ উঠে এসেছে, টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সম্রাট চৌধুরী। সম্রাট দা, ইতিমধ্যে লোগোকে কেন্দ্র করে রাজ্য প্রতীকে জায়গা পায়নি রাজ্যের ঐতিহ্য, এমনই মন্তব্য শোনা যাচ্ছে কংগ্রেসের গলায়। ঠিক কি হয়েছে? সুপ্রীতি, গতকালই আমরা দেখছিলাম প্রথমে রাজ্যের মুখ্যমন্ত্রী সামাজিক মাধ্যমে জানালো যে রাজ্য সরকার নিজস্ব প্রতীকের অনুমোদন পেয়েছে। আজ সন্ধ্যায় কিন্তু সম্রাট দা, তোমার কথা সঠিকভাবে আসছে না, তুমি যদি আরো একবার যোগাযোগ করো। প্রতিনিধির সাথে যোগাযোগ বিচ্ছিন্ন, আমরা যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করব সম্রাট চৌধুরীর সাথে আরো একবার। গতকালকে ইতিমধ্যে রাজ্য সরকার জানিয়েছে রাজ্যের এবার নতুন প্রতীক ব্যবহার করা হবে, কিন্তু সেই প্রতীককে কেন্দ্র করে শুরু হয়ে গেছে তীব্র রাজনৈতিক তরজা, শুরু হয়ে গেছে চাপানুতর কংগ্রেস বিজেপির মধ্যে। এবার শুরু হয়ে গেছে এই রংকে কেন্দ্র করে, লোগোর রং ব্যবহারকে কেন্দ্র করে তীব্র রাজনৈতিক মতবিরোধ। যদিও রাজ্য প্রতীকে জায়গা পায়নি রাজ্যের ঐতিহ্য, এমনটাই বক্তব্য উঠে এসেছে কংগ্রেসের পক্ষ থেকে। সম্রাট দা, যদি আরো একবার বলো যে ঠিক কি হয়েছে। দেখো, গতকালই আমরা দেখলাম যে রাজ্যের মুখ্যমন্ত্রী তার সামাজিক মাধ্যমে জানালেন যে আমাদের রাজ্য তার নিজস্ব প্রতীক পেয়েছে এবং এই প্রতীক নিয়ে আপত্তি তুলেছে কংগ্রেস। কংগ্রেসের বক্তব্য যে বিভিন্ন রাজ্যের যে প্রতীক রয়েছে সেগুলি মূলত রাজ্যের পরিচয় তুলে ধরার জন্য, জাতীয় স্তরে পরিচয় এবং ঐতিহ্য তুলে ধরার জন্য, যেটা আশা প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। কিন্তু বিভিন্ন রাজ্যের যে প্রতীক রয়েছে তাতে রাজ্যের কোনো একটি নিজস্ব মানে প্রতীক বা ঐতিহ্য বা বিভিন্ন বিষয় তুলে ধরা হয়, যাতে করে ওই রাজ্যের যে ছবি বা ওই রাজ্যের যে পরিচয় সেটাকে আলাদা করে তুলে ধরার জন্য। কিন্তু রাজ্যের যে প্রতীক তৈরি করা হয়েছে তাতে ত্রিপুরাকে তুলে ধরার জন্য সেরকম কোনো বিষয় নেই। যেমন নেই রাজ্যের ঋষা বা ত্রিপুরেশ্বরী মন্দির বা অর্জন্ত প্রসাদ, নীলমহল, মানে রাজ্য সংক্রান্ত কোনো, আমরা যেটাকে বলি আইকনিক সিম্বল, সেই আইকনিক মানে বিষয় কিন্তু এই প্রতীকের মধ্যে নেই। তাছাড়া যে রং ব্যবহার করা হয়েছে সেই রং নিয়েও কিন্তু কংগ্রেসের তরফে আপত্তি করা হয়েছে। কংগ্রেসের তরফে বলা হচ্ছে যে একটি বিশেষ রং আলাদা করে গুরুত্ব পেয়েছে বা বেশি স্থান পেয়েছে, সেরকম একটা বিষয় কিন্তু তুলে ধরা হয়েছে কংগ্রেসের তরফে। এই বিষয়ে পাশাপাশি সরকারের যে জোট দুই দল রয়েছে, আইপিএফটি এবং তীব্রমতা, তাদের ভূমিকা নিয়েও কিন্তু কংগ্রেসের তরফে আজ তার বিবৃতিতে কিন্তু আপত্তি তোলা হয়েছে এবং বলা হচ্ছে যে তীব্রমথা এবং আইপিএফটি এই প্রতীক নির্বাচনে বা প্রতীকের যে নকশা, এই নকশা তৈরিতে দুই দলের ভূমিকা খুবই রহস্যজনক এবং ভূমিকা রয়েছে। সব মিলে এই হচ্ছে কংগ্রেসের আপত্তি। অন্যদিকে দেখো, যদি আমরা গতকালই দেখিয়েছি নিউজ ভ্যানগার্ডে, আমাদের যে তথ্য সংস্কৃতি দপ্তরের যে সচিব রয়েছেন প্রদীপ কুমার চক্রবর্তী আইএস আধিকারিক, তিনি কিন্তু সাফ বলে দিয়েছেন যে এই যে তিন রং ব্যবহার করা হয়েছে, সাদা, সবুজ এবং গেরুয়া, এই তিন রং মূলত জাতীয় পতাকা থেকে তুলে এনে এই তিন রং বসানো হয়েছে। পাশাপাশি জাতীয় পতাকা, জাতীয় যে আমাদের রয়েছে সপ্তমে জয়তে, অশোক স্তম্ভের নিচে যে লেখাটি রয়েছে সেই লেখাটিও কিন্তু এই যে প্রতীক, এই প্রতীকের মধ্যে ছাপা হয়েছে। এই হচ্ছে সরকারের ব্যাখ্যা। অন্যদিকে কংগ্রেসের আপত্তি আলাদা করে তুলে ধরা হয়েছে। কংগ্রেসের বক্তব্য, এই যে প্রতীক, এই প্রতীকের মাধ্যমে রাজ্যের কোনো পরিচয় জাতীয় স্তরে স্পষ্ট হবে না। সুপ্রীতি, এই নিয়ে কি এখনো পর্যন্ত সরকারের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া মিলেছে এই লোগোকে কেন্দ্র করে? না, সরকারের তরফ থেকে প্রতিক্রিয়া না। সরকারের তরফ থেকে গতকালই কিন্তু এই যে প্রতীক তার কিভাবে তৈরি হয়েছে তার ব্যাখ্যা আমরা গতকালই তথ্য সংস্কৃতি দপ্তরের যে সচিব রয়েছেন প্রদীপ কুমার চক্রবর্তী, তার মুখ থেকে আমরা শুনেছি এবং সেটি আমরা সম্প্রচার করেছি। আর কংগ্রেসের যে বিবৃতি, আজ সন্ধ্যায় শুধুমাত্র কংগ্রেসের কিছুক্ষণ আগেই বিবৃতি দেওয়া হয়েছে। তো রাজ্য সরকারের তরফে এর কোনো পাল্টা জবাব এখন পর্যন্ত পাওয়া যায়নি।
যেহেতু যেহেতু কংগ্রেস দলের পক্ষ থেকে এই বিবৃতি বা এই বক্তব্য পেশ করেছে, সেক্ষেত্রে বিজেপি দলের কি এর ক্ষেত্রে কোনো প্রতিক্রিয়া রয়েছে এখনো পর্যন্ত? না না, কংগ্রেসের এই বিবৃতিতে কিন্তু বিজেপি বা সরকার পক্ষ কোনো পক্ষের তরফে কিন্তু এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। হয়তো আগামী দিনে হয়তো দল বা সরকারের তরফে এর কোনো ব্যাখ্যা হয়তো পাওয়া যাবে বা কোনো প্রতিক্রিয়া পাওয়া যাবে, কিন্তু এখন পর্যন্ত কিন্তু কংগ্রেসের এই প্রতিক্রিয়া কোনো জবাব বা কংগ্রেসের এই যে আপত্তি, তাতে কিন্তু কোনো সরকার বা শাসক দলের কোনো জবাব বা প্রতিক্রিয়া পাওয়া যায়নি। শিক্ষামতা বা আইপিএফটি তরফেও কিন্তু কোনো কিছু এখন পর্যন্ত উল্লেখ করা হয়নি। সুপ্রীতি, একেবারে তাই। ধন্যবাদ তোমায় সম্রাটদা। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে যে খবর, তাতে করে কংগ্রেস ইতিমধ্যে রাজ্যের যে প্রতীক, সেই প্রতীককে কেন্দ্র করে তুলেছে একের পর এক প্রশ্ন। বিশেষ করে আপত্তি জানিয়েছে রং ব্যবহারকে কেন্দ্র করে। রাজ্যের ঐতিহ্য জায়গা পায়নি, এটাও বলেছে কংগ্রেস। অভিযোগ প্রদেশ কংগ্রেসের। তবে এই প্রতীক নিয়ে আইপিএফটি মথার ভূমিকা এখনো পর্যন্ত রহস্যজনক, কারণ তাদের পক্ষ থেকে, তারা বিজেপির জোট শরিক হলেও এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া মেলেনি এই দুই দলের পক্ষ থেকে। জানিয়ে উঠে আসছে একের পর এক প্রশ্ন। ছোট্ট এক বিরতির পর ফিরছি, সঙ্গে থাকো।